আসসালামু আলাইকুম। আজকে রান্না করব সবজি খিচুড়ি দিয়ে ঝুরা মাংস। প্রথমে ১ কাপ পরিমাণ ২৫০ গ্রাম পোলার চাল, ২৫০ গ্রাম মুগ ডাল আর মসুরি ডাল নিলেই ভালো করে ধুয়ে নেব। এখন চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যান গরম হয়ে গেলে সয়াবিন তেল দিয়ে দিব। পরিমাণ মতো সয়াবিন তেল, ৩ চামচ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে এখন ১ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব, ২ চামচ লবণ। আজকে সবজি খিচুড়ি রান্না হবে। এটা আলু ১ কাপ পরিমাণ আলু, ১ কাপ পরিমাণ মিষ্টি কুমড়, ১টা টমেটো কিউব করে কাটা আর ১ কাপ পরিমাণ পটল। এখন দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিব। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ১.৫ চামচ আদা রসুন দিয়ে দিব। রাঁধুনি আধা চামচ দিয়ে দিব। আদা রসুন বাটা, রাঁধুনি বাটা, এখন আধা চামচ জিরা বাটা দিয়ে দিব। এখন ১ চামচ ১.৫ চামচ মরিচ গুঁড়া, ১ চামচ হলুদ গুঁড়া, আধা চামচ ধনে গুঁড়া, মশলা কষানোর জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিব। তারপর নাড়া দিয়ে দিব, নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভালো করে কষানো হয়ে গেলে ঢাকনা তুলে এখন পোলার চাল, মুগ ডাল মেশানো যে মিক্সচারটা আছে ওটা দিয়ে দিব। ভালো করে ভেজে নেব চালটা। ভালো করে যখন মশলা চালের সাথে ভালো করে ভাজা হয়ে যাবে তখন সবজিগুলি দিয়ে দিব। সবজি ভালো করে ভেজে নেব চালের সাথে। ভালো করে ভেজে এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। তারপর কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে ভালো করে ঢেকে দেব। পোলার চাল দিয়ে রান্না করলে এই খিচুড়িটা অনেক স্বাদের হয়। যখন খিচুড়িটা 70% রান্না হয়ে যাবে তখন পুঁইশাক দিয়ে দিব আর টমেটোটা দিয়ে দিব। তারপর ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ২০ মিনিটের জন্য আবার রান্না করব।
এরই মাঝে ঢাকনা তুলে ঝুরা মাংসগুলো দিয়ে দিব। গরুর মাংস রান্না করা ঝুরা মাংস। এর সাথে একটু পানি দিয়ে দিব। এখন ভাজা জিরা গুঁড়ো দিয়ে দেব, 3টা কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে নাড়াতে দিব। তারপর লাস্টে 1 চামচ ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। লাস্টে খিচুড়ির ঘি দিলে খিচুড়ির গ্রানটা খুব মজাদার হয় আর খিচুড়ি খুব মজার হয়।